আমি আপনাদের সম্মুখে কোরআন হাকিম থেকে সূরা আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআন হাকিমে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলুন। মাওলাই হাকিম রব্বুল আলামিন কোরআনের ভিতরে কোথাও বলেন নাই তোমরা বেশি বেশি নামাজ পড়ো, বলেন নাই বেশি বেশি রোজার কথা বলেন নাই। কাসির শব্দটা আপনারা মনে রাখবেন, সামনে আসবে ইনশাআল্লাহ। শব্দটা কি? কাসির, মনে রাখবেন। রব্বুল আলামিন একটা ইবাদতের কথা, একটা আমলের কথা বলেছেন, বেশি বেশি তোমরা জিকির করো। কার? আল্লাহর। জিকির অর্থ কি? আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এ বান্দা বেশি বেশি জিকির করো। কখন কখন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। মানে সকাল সন্ধ্যা অর্থাৎ 24 ঘন্টায় আল্লাহ তাআলার জিকির করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নামাজ পড়তে গেলে কিছু নিয়ম কানুন আছে তো? কিছু কিছু সময় আছে নামাজের নিষিদ্ধ সময়, কিছু কিছু দিন আছে ওই দিনে রোজা রাখা যায় না। কথা বলুন, আছে না? নামাজ পড়তে গেলে অনেক নিয়ম কানুন আছে, বাহিরের ভিতরের কত ফরজ সময় আছে, ওয়াক্ত আছে। বুঝে থাকলে বলুন তো, জিকির করতে আবার কোনো ওয়াক্ত আছে নাকি? একটু জুড়ে বলুন। না এরকম যে একবার আল্লাহ তাআলার নাম লইলে হুজুরে 5 টাকা দিতে হয়? দিতে হয়? জিকির করতে উজু লাগে? সব সময় সর্ব হালতে আল্লাহর বান্দা জিকির করতে পারে। কখন জিকির করবে বান্দা? রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জিকির করবে, আল্লাহর বান্দা জিকির করবে বসে। এই যে আপনারা এখানে বসে আছেন, এটাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, এটাই কিন্তু বাবাজি জিকির না। এই যে বসে বসে আল্লাহর কথা শুনছেন, কোরআনে হাকিম থেকে আল্লাহ তাআলার কথাগুলো শুনছেন, কোরআন সুন্নাহের কথাগুলো শুনতেছেন, এইগুলাও কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। এইগুলাও কিসের অন্তর্ভুক্ত? জিকিরের অন্তর্ভুক্ত। যারা বুদ্ধিমান আল্লাহর বান্দা বসেও জিকির করে। ইয়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়ও জিকির করে, বসেও জিকির করে। আল্লাহ তাআলার বান্দা কি করে? দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে। আল্লাহর ওই বান্দা কি করে? আল্লাহর বান্দা যখন শুয়ে থাকে, শয়নে স্বপনেও মুফাসসিরগণ বলেছেন, এটার ব্যাখ্যা এইভাবে আসে, আল্লাহর বান্দা যখন ডান কাত হয় বাম কাত হয়, তখনও আল্লাহ তাআলার নাম লইতে থাকে। জিকির করলে মজা লাগে? কথা বলেন, জিকির করলে ভাল লাগে? আপনার কাপড় ময়লা হয়ে গেলে কাপড় পরিষ্কার করেন কি দিয়ে? সাবান দিয়ে। লোহাতে জং পড়ে গিয়েছে, পরিষ্কার করেন কি দিয়ে? শিরিষ পেপার দিয়ে। অন্তর বড় ময়লা হয়ে গেছে, ভালো কাজ করতে ভালো লাগে না, মন্দ কাজ করতে বড় ভালো লাগে। তার মানে অন্তর ময়রা গেছে। অন্তর গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, ওয়াজ মাহফিলে আসতে মনে চায় না। কথা বলুন, ঠিক না বেঠিক? গানের মঞ্চ যদি আজকে হইতো, বেশি না নর্মাল টিকটকার একটা মেয়েকে ওয়াইনা যদি এখানে গান গাওয়াইতো, হাজার হাজার যুবক চলে আসতো। কথা বলুন, ঠিক না বেঠিক? এ মুসলমান
ভালো কাজ করতে ভালো লাগে না, তার মানে অন্তর মরে গেছে। এই অন্তর পরিষ্কার করবেন কিভাবে? অন্তর পরিষ্কার করার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার কি জিকির, সব থেকে বড় জিকির। কোরআন তেলাওয়াত আছে, তারপরে আল্লাহ তাআলা একটা কালেমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজির মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না আল্লাহু আকবার। এ মুসলমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। কেমন সাহাবী ছিলেন? দেখতে কালো ছিলেন, তবে আল্লাহ তাআলার কাছে ছিল বড় ভালো। নবীজি বড় মুহাব্বত করতেন, নবীজির মুয়াজ্জিন সাহেব ছিলেন। হযরত বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গোলাম ছিলেন, গোলাম। কালিমা পড়ার পর অন্তরের ভিতরে কালিমার একটা মজা চলে আসছে, জিকিরের একটা মজা চলে আসছে। আল্লাহু আকবার। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন, জীবনের একটা ডাক যদি, আল্লাহর ডাকটা যদি জীবনে একবার ডাকটা যদি কবুল হয়ে যায় রে, তুমি আমি জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। মুআজ্জাজ মুকাররম, হযরত বেলাল মুসলমান হয়ে গেছে, জিকিরের মজা বুঝা গেছে। দুনিয়াতে মানুষ যদি মিষ্টি না খায়, কোনো ব্যক্তি, আমার কথা বুঝতেছেন, যদি এমন কোনো মানুষ আছে ধরেন জীবনে মিষ্টি খাই নাই, হেরে যদি যায় জিগান, কিরে ভাই মিষ্টি কেমন লাগে, হ্যাঁ কি বলতে পারবে? বেটা মিষ্টি খাই নাই, বুঝবো কেমনে? রসগোল্লা, রসগোল্লা চিনেন? টাঙ্গাইলের কি বলে, চমচম। আজকে এই টাঙ্গাইলের মাহফিল না? এই চমচম যে জীবনে খায় নাই, সে কি বুঝতে পারবে চমচমের কি মজা? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যে জিকির না করে, সে তো জিকিরের মজা বুঝবে না। জিকির করলে কি ফায়দা সামনে আসতেছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান ইমানদার। হযরত বেলাল জিকিরের মজা পেয়ে গেছে রে। হযরতে বেলাল মুসলমান হয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন জুড়ে। আল্লাহু আকবার বলতে যে যদি একটা রগ ছিঁড়ে যায়, তার কারো কোনো আফসোস আছে? হার্ট অ্যাটাক করে যদি মরে যান, কোনো আফসোস আছে? ডান হাতটা জাকি দিয়ে বলেন আল্লাহু আকবার, বাম হাতটা জাকি দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার কারো নাকে দিয়েন না, নাক বানলে আবার সমস্যা। গভীর মনোযোগ মুসলমান। হযরত বেলাল ঈমান আনলেন। ঈমান আনয়ন করার পর জিকিরের মজা পেয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছে। কাফের মুশরিকরা বলতেছে, তার যে মনিব ছিল, মনিব ডাক দিয়ে বলতেছে, এই শুন শুন, তুই মুসলমান হইছস, জিকির করতেছস কেন জুড়ে জুড়ে? জিকির করতে পারবি না? হযরত বেলাল বলে, না না, আমার জিকির করতেই হবে। জিকিরের এত স্বাদ পেয়েছি, জিকিরের এত মজা পেয়েছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমান কি ঈমান ছাড়তে পারে নাকি? মুসলমানের প্রাণ যেতে পারে, মুসলমানের জীবন চলে যেতে পারে, মুসলমান ঈমান ছাড়তে পারে না। কথা বলুন। শুধু কি তাই? তাই না, না, না। এখন এমন একটা বর্ণনা আপনাদের সম্মুখে আমি পেশ করব, আপনাদের অনেক ভালো লাগবে, মনে চাইবে আমল করতে।
আল্লাহর কোনো বান্দা যদি গভীর মনোযোগ, আল্লাহর কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা যদি মুখ দিয়ে বের করে রে, আল্লাহ তাআলা ওই তার মুখ দিয়া সবুজ একটা পাখি বের করে দেয়। আল্লাহু আকবার। শুধু কি তাই না, না না, ওই পাখিটার ডানাগুলো হীরা মুক্তা ডায়মন্ডের ডানা, উড়তে উড়তে আল্লাহ তাআলার আরশের পর্যন্ত চলে যায়। গুনগুন গুনগুন করতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে পাখি রে, কি হয়েছে এভাবে কেন গুনগুন করতেছ? পাখি বলে, আল্লাহ, আমার মনিব আমাকে যে পড়েছে, কালিমা পড়নেওয়ালা ব্যক্তিটাকে আমি তার মাগফিরাতের জন্য দোয়া করি। ও গো মালিক, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, এরে পাখি রে, তুই ঠান্ডা হ, আর গুনগুন করতে হবে না। আমি আল্লাহ তোর মনিব কালিমা পড়নেওয়ালাকে মাফ করে দিছি। শুধু কি তাই না, শুধু তাই না, আল্লাহর ওই বান্দার জন্য পাখিটা যখন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলার কুদরতি ভাবে ওই পাখিটাকে আল্লাহ তাআলার 70টা মুখ দান করে। ওই 70টা মুখ দিয়ে আল্লাহর ওই বান্দার জন্য ওই পাখি কিয়ামত অবধি দোয়া করতে থাকে মাগফিরাতে। গভীর মনোযোগ মুসলমান। হযরত বেলাল মুসলমান হয়ে গেলেন। হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। কাফের মুশরিকরা বলে, এই বেলাল, জিকির করা যাবে না, আল্লাহকে ডাকা যাবে না। বেলাল বলে, আল্লাহকে আমাকে তো ডাকতেই হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার রাসূল আল্লাহ তাআলার পয়গম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকিরের মজা পেয়ে গেলেন। এবার কাফের মুশরিকরা সহ্য করলেন না। হযরতে বেলাল জিকির ছাড়ে না দেখা হযরতে বেলালকে বালুর উপরে, গরম বালুর উপরে হযরতে বেলালকে শুয়ায়া দিছে। হযরতে বেলাল তারপরেও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল তারপরেও জিকির জানে না। কাফের মুশরিকরা এবার মনে মনে চিন্তা করে, আহারে, বেলাল যেহেতু জিকির ছাড়ে না, এত কষ্ট দিতেছি, গরমের ভিতরে, গরম বালুর ভিতরে শুয়ে রাখছে, কেমন লাগবে বলুন তো, পারবেন? এবার মুশরিকরা বলে, তুই কালেমা ছাড়বি, জিকির ছাড়বি, নাকি তোকে আরো শাস্তি দিতে হবে? হযরতে বেলাল বলে, আমি তো জিকির ছাড়তে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহর মজা আমি পেয়ে গেছি। হযরতে বেলালকে এবার জিহ্বাটা টান দিয়ে বের করেছে মুশরিকরা। নাউযুবিল্লাহ বলুন। জিহ্বাটা বের করে আল্লাহর নবীর সাহাবীকে, হযরতে বেলালকে জিহ্বার মাঝখানে একটা লোহারা পেরাক মেরে দিছে। আল্লাহু আকবার। এই বিষয়টা দেখতেছেন দূর থেকে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এটা দেখে আবু বকরের সহ্য হলো না। আবু বকর দৌড়ে আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গেছে। যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলালের অবস্থা ভালো না। বেলালকে কাফেররা অনেক কষ্ট দিতেছে, জিহ্বার ভিতরে পেরাক ঢুকায় দিছে। আল্লাহর নবী বলতেছে, আরে আবু বকর, যাও আমার স্নেহের বেলালকে তুমি যায় বইলো, আর জোরে জোরে জিকির করতে হবে না, বেলালকে তুমি যা বলো, বেলাল যেন আস্তে আস্তে আল্লাহ তাআলার জিকির করে। হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার দৌড়ায় গেছে।
যায় বলতেছে, বেলাল ভাই আমার, রাসূল তোমাকে বলছে জোরে জোরে জিকির কইরো না, যেহেতু তোমাকে এত অত্যাচার করতেছে, তুমি আস্তে আস্তে জিকির কইরো। হযরতে বেলাল বলে, ঠিক আছে ও আমার ভাই আবু বকর ভাই, ঠিক আছে আমি আস্তে আস্তে জিকির করব। কয়েকদিন পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের বাড়ির সামনে দিয়ে যাইতেছে, আর দেখে বেলাল আবার জোরে জোরে জিকির করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা শোনো শোনো শোনো, এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। হযরত বেলাল জোরে জোরে জিকির করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই বেলাল, তোমাকে না বলেছিলাম রাসূল তোমাকে বলেছে আস্তে আস্তে জিকির করার জন্য? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু বকর ভাই, আমি তো আস্তে আস্তে আল্লাহ তাআলার জিকির শুরু করি। সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হন, এখনই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তো আস্তে আস্তে আল্লাহর নামের জিকির শুরু করি ভাই, কিন্তু কখন জানি আমি জোরে জোরে জিকির করি আমি কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ জোরে বলুন। মুআজ্জাজ মুকাররম, আল্লাহর বান্দা যখন জিকির করে তখন তার দুনিয়ার কোনো খেয়াল থাকে নাকি? কোনো খেয়াল থাকে? আল্লাহ তাআলার জিকিরের মজা যে বান্দা পেয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দাকে জিকির করার এত স্বাদ দিয়া দেয়, ওই বান্দা জিকির করতে থাকে সদা সর্বদাই সর্বহালতে। এই কথাটা বুঝাইতে যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দা, তোমরা দাঁড়ায়ও জিকির করবা, তোমরা বসেও জিকির করবা, শয়নে স্বপনেও তোমরা আমি আল্লাহর জিকির করবা। কেন কেন? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। জিকির বড় জিকির, আল্লাহ তাআলার জিকির হচ্ছে সব থেকে বড়। আল্লাহ তাআলার জিকির কি? সব থেকে বড়। মুআজ্জাজ মুকাররম, রব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ তাআলার বান্দাদের, মুসলমানের জন্য 10টা গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা বলেছেন? 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। কি কি গুণগুলো শুনবেন? সময় আছে আপনাদের? কথা বুঝতেছেন? সূরা আহজাব আয়াত 35 নম্বর আয়াত। সূরা আহজাব কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে মুমিন মুসলমানের জন্য 10টি গুণের কথা বলেছেন। এই 10টি গুণ যদি কোনো মানুষের ভিতরে যদি 10টি গুণে গুণান্বিত হতে পারে কোনো ব্যক্তি, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন হচ্ছে তাদেরকে 2টি। কয়টি? কথা বলুন, কয়টি পুরস্কার পাবে তারা? 2টি। এই 10টি গুণ শুধুমাত্র ছেলেদেরকে বলা হয় নাই যে শুধু পুরুষদের, না না না, পুরুষ নারী দুজনকেই বলা হয়েছে। এখন নারীরা চিন্তা করবে যদি শুধু পুরুষরা বলা হইতো, এগুলা তো আমাদের না, পুরুষরা মানব। এই জন্য আল্লাহ তাআলা পুরুষ, নর নারী দুজনের জন্য, উভয়ের জন্য এই 10টা গুণের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন। কি বলেছেন? রব্বুল আলামিন কোরআনে হাকিমে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই মুসলমান নর নারী, নিশ্চয়ই তারা মুসলমান, যাদের ভিতরে মুসলমানিত্ব আসবে। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। কথা বলুন। কবি বলতেছেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं,
हमें ईमान है मगर हम মুমিনে কামিল নেহি। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানিত্ব দাবি করি, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল্লাহ, তাই কি আমি মুসলমান হয়ে গেলাম নাকি? মুসলমানিত্বর গুণ আপনার ভিতরে পয়দা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নরনারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, একটা গুণ কিন্তু চলে গেছে। মুসলমান হতে হবে, প্রথমে মুসলমান হতে হবে। 2 নাম্বার গুণ মুমিন হতে হবে। নর নারী উভয়কেই আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষ এবং মহিলা দুজনকেই আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন সামনে একটা বিষয় আসবে, আপনাদেরকে বলেছিলাম না, কাসির শব্দটা মনে রাখবেন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। সময় যেহেতু কম, তাহলে আমাকে সংক্ষেপ করতে হবে। আল্লাহ তাআলা 3 নাম্বার 4 নম্বরে আল্লাহ তাআলার বান্দাদেরকে বলতেছেন, মুমিন হওয়ার পর নর নারীর প্রতি আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করতে হবে? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী আল্লাহ তাআলার অনুগত্য করতে হবে। ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আরেকটা গুণ হচ্ছে সত্য কথা বলতে হবে। সত্যবাদী পুরুষ নারী, সত্যবাদী পুরুষ এবং নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহু আকবার। আরেকটা গুণ হচ্ছে মুসলমানের আরেকটা গুণ, তারা কি করবে? ধৈর্য ধারণ করবে, বিপদে পড়লে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আবার ভালো থাকলেও আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে না, ভালো আছি বিদায় আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে স্মরণ করতে হবে সদা সর্বদাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহর বান্দার মুসলমানের আরো কিছু গুণ আছে। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নর নারী মুসলমান কি করবে? আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে। ভয় কাকে পেতে হবে? আল্লাহকে নাকি প্রধানমন্ত্রীকে ভয় পেতে হবে? কাকে ভয় পেতে হবে? আল্লাহকে। জোরে বলুন, কাকে ভয় পেতে হবে? আল্লাহকে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহ তাআলার বান্দা নর নারী কি করবে? সদকা করবে, দান করবে। কি করবে? দান করবে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আল্লাহ তাআলার বান্দা নর নারী রোজা রাখবে। কি করবে? রোজা রাখবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই যে 8টা গুণ গেছে, গুনছেন তো? 9 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কি করবা? তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। নরনারী উভয়কেই আল্লাহ তাআলা বলতেছেন। তারপরে 10 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহু আকবার। এ মুসলমান, 9টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। 9টা গুণের কথা বলার পর আল্লাহ তাআলা এখানে বেশি করার কথা বলে নাই। আল্লাহ তাআলা 10 নম্বর গুণের কথা বলতে যায় বলতেছেন, এ বান্দা, কাসির মনে আছে তো? বেশি বেশি আমার জিকির করো। জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। পুরস্কার পাবে 2টা। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য উত্তম প্রতিদান রাখছে। আল্লাহু আকবার। উত্তম প্রতিদানের ব্যাখ্যা হচ্ছে, সংক্ষেপ করে দেই, হযরত চলে আসছে। 1-2 মিনিট নেওয়া যাবে? আলহামদুলিল্লাহ। হুজুর কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ,
ওনার দিকে সামনে আসলে বলা ঠিক নাই, শত শত হাজার ছাত্র তিনার রয়েছেন, সারা বাংলাদেশে আলোচনা করেন। আপনাদের ভাগ্য ভালো, এত বড় একজন আলেম আপনাদের এখানে এসেছেন। এখনো বাইরে যারা ঘোরাফেরা করছেন, আয়েশা এই হুজুরদের দিকে একটু তাকান না, আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, আল্লাহর গোলাম, উত্তম প্রতিদান হচ্ছে জান্নাত। 10টা গুণ যদি আল্লাহর কোন বান্দার থাকে, আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা 10টা গুণের অধিকারী যদি তুমি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? মাফ করে দিবে এবং জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, এ বান্দা আমার জিকির করো। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা, এখন অনেকেই বলে হুজুর কিছুই ভাল লাগে না, কিছুই ভাল লাগে না, কি করতে হবে? তখন জিকির করতে হবে। তখন কি করতে হবে? জিকির করতে হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। যদি বান্দা জিকির করে, আল্লাহ তাআলা প্রশান্ত হৃদয় তাকে বানায় দিবে। তার হৃদয়টা কি হবে? প্রশান্ত হৃদয় হয়ে যাবে। আর প্রশান্ত হৃদয়ের জন্য একটা পুরস্কার আছে, এটা বলেই আমার কথা আমি শেষ করে দিব। কি পুরস্কার? সূরা ফাজর আল্লাহ তাআলা 27 থেকে 30 নম্বর আয়াতে বলতেছেন, জিকির করলে বান্দার কি হয়? এদিকে লক্ষ্য করুন। জিকির করলে বান্দার কি হয়? দিল সাফ হয়। কি হয়? দিল পরিষ্কার হয়, তার অন্তর প্রশান্ত হৃদয় হয়ে যায়। প্রশান্ত কি হয়ে যায়? হৃদয় হয়ে যায়। এই প্রশান্ত হৃদয়ের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলুন। এই মৃত্যুবরণ করতে হবে তো আমাদের, না? কথা বলে না? যারা বলে না তারা মনে হয় মরবো না। এখানে যারা আছি 200 বছর পরে কেউ থাকবো, 200 বছর পূর্বে কেউ ছিলাম। মৃত্যু অবশ্যই বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত। মাশাআল্লাহ, সবাই জানে মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করতে হবে। ওই মৃত্যুর সময় আল্লাহ তাআলার ফেরেশতারা এসে বলবে, এই প্রশান্ত হৃদয়, এই প্রশান্ত আত্মা, আত্মা প্রশান্ত কি এমনি হয়েছে না জিকিরের মাধ্যমে? তাহলে জিকির করতে হবে নাকি জিকির ছাড়তে হবে? আসো আসো, ফেরেশতারা ডাকবে, ফিরে আসো, ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে তোমরা ফিরে আসো। তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমার ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যে বান্দাদের প্রতি আমার আল্লাহ তাআলা রাজি খুশি। এ বান্দা, শুধু কি তাই তাই না, না না, ওই বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হইয়া প্রশান্ত হৃদয় যেহেতু তোমার হয়েছে, যাও যাও বান্দা, তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। জিকির আমাদের করতে হবে বেশি বেশি। বেশি কিছু বলতে পারলাম না, যে কথাগুলো বললাম, রব্বে কাবা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের মাহফিলে যে সম্মানিত সভাপতি মহোদয়, তিনি অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সার্গের, তিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আপনারা কথা দেন, মুনাজাত শেষ না করে কেউ এখান থেকে উঠব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আলেমে দ্বীন হযরত সাইফুল্লাহ বেলালী সাহেব হযরত চলে এসেছেন। তিনি আলোচনা করবেন। তিনাকে পাশে রেখে কতক্ষণ সময় তেনার থেকে অনুমতি নিয়ে নষ্ট করেছি, এই জন্য তেনার কাছেও আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বললাম, আমাকে সহ সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। বেশি বেশি জিক্রুল্লাহ, ভাই বেশি বেশি কি একটু বলুন, বেশি বেশি কি জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ আমরা বেশি বেশি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।